হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব ব্যাঙ্গালোরের মাইসুর প্যালেস, যেটি কর্ণাটকে অবস্থিত। তো আমি ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করেছি গাড়ি। আপনারা দেখতে থাকুন। ভিডিওটা একটু লেন্দি হবে, স্কিপ না করে আপনারা পুরোটাই দেখুন। মাইসুর প্যালেস খুব খুব ভালো লাগবে। Everyone I know and love are all in town, but I've had enough. বন্ধুরা, সড়ক পথে মহীশূর ব্যাঙ্গালোর থেকে মাত্র 3 ঘন্টা দূরে এবং মহীশূর রোডের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য। পর্যটকরা চেন্নাই থেকে NH-48 হাইওয়ে হয়ে মহীশূরেও পৌঁছাতে পারেন। বিকল্পভাবে কোচিন থেকে ভ্রমণকারীরা শহর বা মহীশূরে যাওয়ার জন্য NH-544 হাইওয়ে নিতে পারেন। আপনি যদি মহিষাসুরে কখনো না গিয়ে থাকেন, আপনি মহীশূরে দেখার জন্য জায়গাগুলি আমি বলে দিচ্ছি, একবার সেইগুলো অবশ্যই দেখে নেবেন। চলো এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটি টিপু সুলতান সামার প্যালেস বা দরিয়া দৌলত বাগ। অসাধারণ সৌন্দর্য জায়গা। আপনারা এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, আপনারা যদি কখনো মাইসোর ভিজিট করতে আসেন, বেড়াতে আসেন, তাহলে এর সঙ্গে সঙ্গে যে জায়গাগুলি আপনারা পাশাপাশি দেখে নেবেন, সেটা হলো মহীশূরের মাইসুর প্রাসাদ। আমি যেটা বলে দিলাম, টিপু সুলতান সামার প্যালেস, বৃন্দাবন উদ্যান, শ্রী চামড়া রাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন, চেন্নাই কেশব মন্দির, চামুণ্ডেশ্বরী মন্দির, জগমোহন প্রসাদ, বনসাই বাগান, রেল জাদুঘর, পরঞ্জি লেক, সেন্ট ফিলোমেনা ক্যাথেড্রাল, রঙ্গন সিটু পাখির অভয়ারণ্য, অ্যাডমুরি জলপ্রপাত, কৃষ্ণরাজা সাগর বাঁধ, আর হলো বোম্বাজি শাহী। তো আমি এখন মাইসুর প্যালেসে চলে এসেছি। আমি মাইসুর প্যালেসটাকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা প্লিজ মাইসুর প্যালেসটা
উপভোগ করুন। বন্ধুরা, এবার আমি নিয়ে যাব রাজপ্রাসাদের ভিতরে। মহীশূর রাজপ্রাসাদ বা আম্বা বিলাস প্রাসাদ ওয়াদিয়া রাজবংশের জন্য একটি রাজকীয় বাসস্থান ছিল। মহীশূর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাসাদটি শহরের পূর্বে চামুন্ডি পাহাড়ের কাছাকাছি অবস্থিত। প্রাসাদটি ১৯ শতকে নির্মিত হয়েছিল এবং নির্মাণটি ১৯১২ সালে রূপে সম্পন্ন হয়েছিল। প্রাসাদটি ভারতীয় স্থাপত্যের একটি সত্যিকারের উদাহরণ এবং রাজকীয় জীবনধারার মহিমা প্রদর্শন করে। আপনারা দেখেই বুঝতে পারছেন, সুন্দরভাবে আঁকা এবং খোদাই করা প্রাসাদটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে থাকে। প্রাসাদটি হিন্দু, মুঘল, রাজপুত এবং পথিক শৈলীর মিশ্রণ দেখেছে, যা এটিকে অনন্য করে তুলেছে। প্রাসাদ ঘুরে দেখতে পারেন এইভাবে আমি যেভাবে করছি, এই যে আমার ছবি এখানে চতুর্দিকে উম, আহ, আহ, উম, হলুদ বাতি দিয়ে আলোকিত হয়। আহ, একটা কথা বলে দিই, এই প্রাসাদটিকে ঢুকতে একটি টিকিট ক্রয় করতে হয়। রবিবার এবং সরকারি ছুটির দিনে মহীশূর প্রাসাদ হলুদ বাতি দিয়ে আলোকিত করা হয়, প্রাসাদটিকে বাইরে থেকে চকচকে করে তোলে। মহীশূর দেখার জায়গা খুঁজে বের করার সময় এই দৃশ্যটি মিস করা উচিত নয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রাসাদটি খোলা থাকে।
এর প্রবেশ মূল্য ভারতীয় নাগরিকদের প্রাপ্তবয়স্কের 70 টাকা, 7 বছরের বেশি এবং 12 বছরের কম বয়সী শিশুদের জন্য INR 30, বা 7 বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে, বিদেশি পর্যটকদের জনপ্রতি 200 টাকা। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই ভিজিট করুন এই জায়গাটা, খুব ভালো লাগবে।